টাইপটা ছিল এরকম, ধরে নাও কেন্দ্র, কোন একটা বৃত্তের কেন্দ্র এটা সমীকরণের উপর অবস্থিত, অর্থাৎ একটা সমীকরণ দেওয়া আছে আর দুইটা বিন্দু দেওয়া আছে, যে দুইটা বিন্দু দিয়া ওই বৃত্তটা গমন করে, ঠিক আছে? তাহলে কি দুটি বিন্দু দিয়ে গমনকারী, মাথাটা একটু খারাপ হইতেছে, তোমরা একটু বুঝে নিও, সমস্যা হবে না বুঝতে। দুইটা বিন্দু দিয়ে গমনকারী ও কেন্দ্র একটি সমীকরণের উপর অবস্থিত হলে, একটি সমীকরণে অবস্থিত হলে ওই বৃত্ত সমীকরণ যেটা হবে, ওই বৃত্ত সমীকরণটা যেভাবে নির্ণয় করতে হবে সেটা হইতেছে আমরা এটাতে দেখবো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। আগে দেখছিলাম কি, আগে দেখছিলাম যদি আমাদের তিনটা বিন্দু দিয়া একটা বৃত্ত গমন করে তাহলে সেই বৃত্তের সমীকরণটা কি হবে। আর এখন দেখবো হইতেছে যে দুইটা বিন্দু দিয়ে গমন করে এবং ওই বৃত্তর যে একটা কেন্দ্র থাকবে সেই কেন্দ্র একটা সরলরেখার উপর অবস্থান করবে, যদি অবস্থান করে তাহলে ওই বৃত্তের সমীকরণটা কি হবে, ঠিক আছে? চলো আমরা দেখি এটা কিভাবে করবো। সমাধান আমরা জানি কি বৃত্তের যে কেন্দ্র, বৃত্তের কেন্দ্র সমান কি মাইনাস জি কমা মাইনাস এফ, তাই কি না? তাই না? মাইনাস জি কমা মাইনাস হচ্ছে আমার একটা বৃত্তের কেন্দ্র। আমাদের সাধারণ বৃত্তের সমীকরণটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এই সমীকরণটা আমাদের সব অঙ্কে ব্যবহার করতে হবে, মেজরিটি সব অঙ্কে। তো দেখো আমাদের কি বলছে, এই যে কেন্দ্রটা, এই কেন্দ্রটা এই রেখার উপর অবস্থিত, ঠিক আছে? দেখো এখানে বলছে এত রেখার উপর অবস্থিত কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, ঠিক আছে? তার মানে কি এই বৃত্তের যে কেন্দ্রটা থাকবে সেটা কি এই রেখাটার উপর অবস্থান করবে। যদি এই রেখাটার উপর ধরে নাও, এই রেখাটা ধরে নাও এটা, এই রেখার উপর যদি মাইনাস জি কিংবা মাইনাস এফ বিন্দু অবস্থান করে তাহলে কি এই রেখাটাকে এই দুটো বিন্দু কি সিদ্ধ করবে না, দুই পাশ সমান করবে না। তাহলে মনে করো আমি এই জি মাইনাস জি এবং মাইনাস এফ এর মান এই দুটাতে বসাই দিই, তাহলে আমাদের এখানে কি পাবো, সমীকরণে যদি বসাই তাহলে এখান থেকে আমরা পাবো মাইনাস টু জি, এক্স এর মধ্যে আমার জি বসাতে হবে এবং ওয়াই এর মধ্যে যদি আমরা এফ বসাই তাহলে আমরা এখানে পাবো প্লাস এফ ইকুয়াল টু 3। এখানে আমরা মাইনাস দ্বারা জাস্ট গুণ করে দিলে এখানে কত পাবো, টু জি মাইনাস এফ ইকুয়াল টু মাইনাস 3, ঠিক আছে? এটা পাইলাম, ঠিক আছে? আচ্ছা, তো এই একটা সমীকরণ পেয়ে গেলাম এই শর্ত থেকে। আমার যে একটা কেন্দ্র যে একটা সরলরেখার উপর অবস্থিত, তাই না? ওইখান থেকে আমরা জি এবং এফ সংক্রান্ত একটা সমীকরণ পেয়ে গেলাম, এক নম্বর সমীকরণ। আমাদের মেইন টার্গেট কি বলছিলাম, সবাই ভুলে গেলে কিন্তু চলবে না, ঠিক আছে? এখানে মেইন টার্গেট হচ্ছে আমাদের জি, এফ এবং সি এই তিনটা অজানা রাশিকে বের করা। এটাই হচ্ছে আমাদের মেইন মোটো বৃত্তের যত সকল অঙ্ক আছে সবগুলোর ক্ষেত্রে, ঠিক আছে? জি, এফ এবং সি বাই করতে হলে অবশ্যই আমাকে তিনটা সমীকরণ লিখতে হবে, অথবা কোনো একটা সমীকরণ এমন ভাবে থাকবে যেটা বাইপাস দিয়ে আমরা আর বাকি সমীকরণগুলো নির্ণয় করে জাস্ট নরমালি আমরা ম্যাথটা করতে পারবো, ঠিক আছে? তো চলো এখানে কিছু টাইপস হবে, তো ওটা দেখলে আস্তে আস্তে তোমরা বুঝে যাবা। এখন দেখো তাহলে 2g মাইনাস এফ ইকুয়াল টু মাইনাস একটা সমীকরণ পেলাম, এটা একটা সমীকরণ পেলাম। আর বাকি যে দুইটা বিন্দু আছে এই দুইটা বিন্দু যদি আমরা যে আমাদের সাধারণ বৃত্তের সমীকরণের মধ্যে যদি আমরা বসাই দেই, ঠিক আছে? বৃত্তের সমীকরণের মধ্যে বসাই দিলে আমরা বাকি দুইটা সমীকরণ পেয়ে যাব ইজিলি, তাই না? তোমরাই বলো। এই যে আমাদের মেই সমীকরণটা কিরকম ছিল, সাধারণ বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, ঠিক আছে? এটা ছিল আমাদের মেইন বৃত্তের সমীকরণ। এটার মধ্যে আমরা কি বসাইতে হবে দেখছিলাম, এই বিন্দুটা যেহেতু দেখো এখানে আমাদের প্রথম শর্তটা কিন্তু স্যাটিসফাই হয়ে গেছে যে এত রেখার উপর ওই বিন্দুটা এই বৃত্তের কেন্দ্রে অবস্থান করছিল এবং এই দুইটা বিন্দুদ্বয় দিয়ে এই বৃত্তটা যায়, যদি যায় তাহলে আমাদের কি করতে হবে, দুটো বিন্দু এখানে বসিয়ে দিতে হবে। তাহলে আমাদের কি পাবো, এই বিন্দুর জন্য 3 3 9 প্লাস 2 গুণে 4 প্লাস 6g মাইনাস 4f প্লাস c ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমরা এখানে কি পেতেছি দেখো 6g মাইনাস 4f প্লাস c ইকুয়াল টু 9 4 13, এখানে গেলে আমাদের মাইনাস 13 হইতেছে। এই আমাদের আরেকটা সমীকরণ পাইলাম জিএফসি সংক্রান্ত, তাই না? আচ্ছা, এটা পাইলাম। এখন আমাদের এই বিন্দুটাকে এখানে বসাইতে হবে, এই সমীকরণটার মধ্যে বসাইতে হবে। তাহলে আমরা যদি বসাই দেই, এটা পাইছিলাম 3 সরি মাইনাস 3 জাস্ট 3 মাইনাস 2 এর জন্য বিন্দুটা পাইছিলাম। এখন আমাদের কি করতে হবে, মাইনাস 2 0 এর জন্য আমাদের বিন্দুটা বসাইতে হবে। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখো, এখানে আমাদের কত আসবে, 2 গুণে 4, y এর জন্য y এর মান যদি এখানে 0 তাহলে এখানে বসবে না, প্লাস এখানে কত থাকবে, সরি মাইনাস 4g আর f এর জন্য যেহেতু এটা 0 হয়ে যাবে y এর মানটা, তাহলে এখানে এটা এরকম থাকবে, সেটা কি 4g
মাইনাস সি ইকুয়াল টু 4g মাইনাস সি ইকুয়াল টু মাইনাস গেলে এখানে প্লাস 4 আসবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা এফ জি সি এই সংক্রান্ত এখানে যেহেতু আমাদের তিনটা টোটাল এফ জি এফ সি, ঠিক আছে, এটা যেহেতু আমাদের তিনটা চলক অজানা চলক, তাহলে আমাদের জন্য তিনটা সমীকরণ লাগবে। দেখো আমাদের এখানে তিনটা সমীকরণ আছে, জি এফ 2g মাইনাস এফ ইকুয়াল টু মাইনাস 3, এখানে একটা সমীকরণ আছে 6g মাইনাস 4f প্লাস c ইকুয়াল টু মাইনাস 4, আর এখানে 4g মাইনাস c ইকুয়াল টু 4, ঠিক আছে। এই আমরা তিনটা সমীকরণ পেয়ে গেছি, তাহলে আমরা অবশ্যই এফ জি এবং সি এর মানটা আমরা নির্ণয় করে ফেলতে পারবো, ঠিক আছে। ক্যালকুলেটরে নির্ণয় করার ক্ষেত্রে এখানে সি এর মান যেহেতু নাই, তাহলে সি এর মানটা জাস্ট ফার্স্ট সমীকরণের জন্য 0 বসাই দিব। এখানে আমাদের জিএফসি তিনটা মান গেছে, তাহলে তিনটা মান বসাই দিব, এবং এক্স ওয়াই যে জেড চলকগুলো থাকবে ওটার মধ্যে জাস্ট বসাই দিব, ঠিক আছে। এবং এটার ক্ষেত্রে আমাদের জি এর মান আছে, এফ এর মান জাস্ট নাই, তাহলে এফ এর মানের ক্ষেত্রে আমরা জাস্ট ওখানে ওয়াই এর যে ভ্যালুটা থাকবে ও ক্যালকুলেটরের ক্ষেত্রে ওয়াই এর মধ্যে আমরা 0 বসাই দিব। এভাবে করে আমরা নির্ণয় করলে আমরা দেখব এফ এবং জি এবং সি এর মানটা পেয়ে গেছি। এফ এবং জে এবং সি এর মানটা যদি আমরা পাওয়া যায়, তাহলে এফ জি এবং সি এর মানটা জাস্ট এই সমীকরণের মধ্যে বসাই দিব, জি এর মানটা এখানে বসাই দিব, এফ এর মানটা এখানে বসাই দিব, সি এর মানটা বসাই দিব, তাহলে আমরা কাঙ্ক্ষিত যে বৃত্তটা সেটা পাওয়া যাব, ঠিক আছে। আমার কাছে ক্যালকুলেটর নাই, তাহলে আমি তোমাদের এই কারণে দেখাইতে পারতেছি না। জি এর মানটা বসাই দিব, এখানে এফ এর মানটা বসাই দিব, আর এখানে সি এর মানটা বসাই দিব। মান বসাই দিলে আমাদের কি হবে, এক্স ওয়াই সংবলিত একটা বৃত্তের সমীকরণ আমরা পাওয়া যাব, ঠিক আছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো চলো আমরা নেক্সট টাইপের মেথডে যাব এখন, দেরি না কইরা আসো।